আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি, এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, কথা বলবো আজকে বিভিন্ন রাকি মোদাব্বির কবিরাজদেরকে নিয়ে। অনেক কবিরাজরা নিজেদেরকে জাহিরি মনে করে, অনেকে অনেকভাবে কথা বলতেছেন যে নকশার কি প্রয়োজন, কোরআনের আয়াত দিয়ে তদবির করলেই তো হয়ে যায়। আমি এটা 100% স্বীকার করছি যে কোরআনের উপরে দ্বিতীয় কোনো কিছু নেই। ভাই, অনেকেই আমাকে এই নিয়ে অনেক কথা বলেছেন যে আপনি একজন আলেম হয়ে, আপনি একজন মুসলমান হয়ে, আমার এই জায়গাটা খুবই খারাপ লেগেছে যে আপনি একজন মুসলমান হয়ে আপনি কেন এই নকশা কবচ ব্যবহার করতে মানুষকে উদ্বুদ্ধ করছেন। প্রিয় ভাই, এক নম্বরে যদি আমরা বলতে যাই, কোরআন ও সুন্নাহের আলোকে কোনো কিছুই মানে খাটে না। কোরআন সুন্নার উপরে আর কোনো কিছু নেই। কিন্তু এই কোরআন সুন্নাটা আপনি যখন ব্যবহার করবেন, অর্থাৎ কোনো একজন রুগীর উপরে যখন অ্যাপ্লাই করবেন, এটি তখনই কাজ করবে যখনই আপনার আমলিয়ত ভালো থাকবে। ভাই, আপনার আমলিয়ত যদি ভালো না থাকে, আপনি তাকে যতই কোরআন পড়েন, ফু দেন, এতে কোনো আসর হবে না। আমি অনেক তাবিজ কবজ শেয়ার করি জিনকে জ্বালিয়ে দেওয়ার জন্য, জিনকে নিজের বশে রাখার জন্য, কিংবা কোনো মানুষকে বশে করার জন্য। কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াত স্বামী স্ত্রীর উপরে প্রয়োগ করলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায়। এটি যদি সাধারণ কোনো ব্যক্তি করে, অথবা আমি সাধারণভাবে নামাজ পড়ি কিন্তু এটি প্রয়োগ করলাম, এটি হবে না, কখনোই হবে না, কোশমিন কালেও হবে না। যদি এমন থাকে আমাকে দেখান। আমি 50,000 টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যদি কেউ আমাকে দেখাতে পারে যে সাধারণ ব্যক্তি যারা মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে কোরআনের কোনো একটা আয়াত প্রয়োগ করে কোনো স্বামী স্ত্রীর মধ্যে তাদের মিল মোহাব্বত ফয়দা করছে, স্ত্রী চলে গেছে স্বামীকে ছেড়ে, কিংবা স্বামী স্ত্রীকে ছেড়ে দিতে চাচ্ছে, আপনি ওই কোরআনের আয়াতটি ব্যবহার করে তাকে আনছেন, আমাকে দেখান। এটি তখনই তো কাজ করবে যখন আপনি নিজে একজন পরিপূর্ণ কামেল ব্যক্তি হবেন, পরিপূর্ণ কামেল। দেখেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম, আপনারা অবশ্যই জানেন। নীল দরিয়ার মধ্যে তিনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছে, সম্ভবত হজরত আলী হবে। হজরত আলী নীল দরিয়ার মধ্যে শুধু বিসমিল্লাহ লিখে দিয়েছে, নিচে দিয়ে লিখে দিয়েছে, যদি তুমি আল্লাহর হুকুমে যদি চলো তাহলে তুমি পানি প্রবাহিত হয়ে যাও। সাথে সাথে এই বিসমিল্লাহ লেখার সাথে সাথে কিন্তু নীল দরিয়ার চতুর্দিক থেকে কিন্তু পানি চলে আসছে। অন্যথায় কিন্তু প্রতি বছর তারা মূর্তি পূজার মাধ্যমে এই পানিগুলো আনতো শয়তানকে খুশি করাইয়া। তো দেখেন ভাই, আমি সাধারণত অনেক সময় বলি যে জিন হাজির করার জন্য আপনি যদি একজন পরিপূর্ণ কামেল হন, অর্থাৎ আপনার ইখলাস যদি ভালো থাকে, আপনার রুহানি শক্তি যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি যেই কোনো কিছু করতে পারবেন। আপনি জিনের রুগী যে, তাকে আপনার সামনে বসায়া আপনি শুধু একবার দুরূদ শরীফ পড়বেন, অথবা বিসমিল্লাহ পড়বেন, অথবা ইস্তেগফার পড়বেন, পড়ে সাথে সাথে আপনি বলবেন যে হাজির হও, হাজির হয়ে যাবে। হ্যাঁ ভাই, এটাই হলো বাস্তবতা। আপনার ভিতরে যদি কিছু থাকে, অর্থাৎ আল্লাহর ভয়, তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি হালাল খাদ্য খান, আপনি যদি সমস্ত গুনাহকে এড়িয়ে চলেন, এটা আপনার দ্বারা সম্ভব। আল্লাহ এটা আপনার দ্বারা করাবে। মানুষের সেবা এইভাবে আপনার দ্বারা আল্লাহ নিবে। তো এইটা কিন্তু সম্ভব যারা পরিপূর্ণ কামেল, এক কথাই। তো যারা আমাকে বলছেন যে নকশা কবজের কি প্রয়োজন, ভাই, নকশা কবজের প্রয়োজন হচ্ছে আমাদের যাদের ছোটোখাটো আমল আছে, আমরা পরিপূর্ণ আমল করতে পারি না, আমাদের জন্য ওই নকশা এবং আমল দুইটাই কাজে আসে। যদি শুধু কোরআনের আয়াত আমি কাজে লাগাইতে চাই, তাহলে আমাকে ওই পরিমাণ আমল করতে হবে আমার এই কাজটা কার্যকরিতা হওয়ার জন্য। আর যদি সাধারণভাবে বুঝেন, আমরা যখন কোনো মানুষের জন্য কোনো তদবির প্রয়োগ করি, আপনি নিজে আজকে আমার কথাটা মিলাবেন। আমি জিন হাজির করার একটা নকশা শেয়ার করেছি, আমার ভিডিওতে দেখে নেবেন।
তো ওই নকশাটি আপনি মেশকা জাফরান কালি দিয়ে লিখে আপনি রুগীর এই আঙ্গুলের মধ্যে লাগিয়ে দিবেন এবং আপনি নিজে জিন হাজির করার জন্য যেই আয়াত আপনার প্রয়োজন আপনি সেই আয়াত পড়তে পারেন। তো আপনি দেখেন যে আপনি গড়ি ধরবেন যে আপনি আয়াতের মাধ্যমে কতক্ষণের মধ্যে হাজির করতে পারছেন আর নকশার মাধ্যমে আপনি কতক্ষণের মধ্যে হাজির করতে পারছেন। এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমার বিরুদ্ধে আর কিছু লিখবেন না, কিছু বলবেন না। অনেকে এটা নিয়ে অনেক কথা বলতেছেন আমাকে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যে আমি নকশা কবজগুলো কেন দিচ্ছি। আমাদের সাধারণ ছোটোখাটো আমল এবং নকশা দুইটাই মিলেই কিন্তু ভালো একটা কাজ হয় এবং শুধুমাত্র কোরআনের আয়াত আপনাকে প্রয়োগ করলে 100% কাজ হবে, তবে আপনাকে অবশ্যই পরিপূর্ণ কামেল হতে হবে। আপনি যদি পরিপূর্ণ কামেল না হন আপনার এই কাজ কোনো কাজে আসবে না। আপনি কাজ করবেন, টাকা নেবেন, কিন্তু আপনার এই টাকা আপনিই খাবেন, কিন্তু তার কোনো কাজ হবে না। তো আশা করছি আমার আজকের ভিডিওটি যদিও একটু তিক্ত হয়, আসলে কিন্তু কেটেই বাস্তবতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।